ফল খেতে অনেকেই ভালোবাসে, ফল দেখলে আবার অনেকেরই গায়ে জ্বর আসে। আজকে একটি খুবই মজাদার মিক্সড ফ্রুট সালাদ এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব এবং সাথে থাকবে একটি মজার রেসিপি। অনেক সময় দেখা যায় ফল চিবোতে চিবোতে জিহ্বার স্বাদ চলে যায়, আবার ডাইজের কারণে কোনো কিছুই খেতে ভালো লাগে না, আবার না খেলেও নয়। আর তখন কিন্তু এই মিক্সড সালাদটা আপনাদের অনেক কাজে লাগবে। তো আমার ঘরে যে ফলগুলো ছিল সেগুলোই আমি মোটামুটি কেটে কুটে রেডি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি আপেলের ছালটা খুব ভালোভাবে আমি ছিলে নিচ্ছি। পিলার দিয়ে যে কোনো কিছু ছিলতে খুব সহজ হয় এবং পাতলাভাবেই ছিলে নেওয়া যায়, আর এই জন্যই আমি পিলার দিয়ে ছিলছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও ছিলে নিতে পারেন। ফল কাটার আগে আমি সবসময় লবণ পানিতে 1 থেকে 1.5 ঘন্টা ফলটা ভিজিয়ে রাখি এবং তারপরেই সেটা খাই। আজকেও এই ফলগুলো কিন্তু আমি লবণ পানিতে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম, আর এখন একে একে কেটে নিচ্ছি। আপেলগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি আঙুরগুলো টুকরো করে নিব। আপনারা এই ফ্রুট সালাদে যে কোনো ফল ব্যবহার করতে পারেন যা আপনাদের ঘরে থাকে, এমনকি আনারস দিয়েও কিন্তু এই সালাদটা খেতে অসাধারণ লাগে। আঙুরগুলো আমার কাটা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এখন কলাগুলো পিস করে নিব। আমি কলাগুলো খুব বেশি বড় পিস করিনি, একটু মাঝারি পিস করেছি, কেননা কলা খুব দ্রুত চাবিয়ে ফেলা যায়। কলাগুলো পিস করা হয়ে গেলে এখন আমি আমটা ছিলে নিব। আম ছিলতে একটু সময় বেশি লাগে, তো আমটা আমি ভালোভাবে ছিলে নিচ্ছি এবং তারপরে টুকরো করে কেটে নেব। এই রকম ফ্রুট সালাদ আমাদের ডায়েটের যে জার্নিটা আছে সেটাকে একটু সহজ করে দেয়। অনেকেই আবার বলতে পারেন বড়লোকি খানাদানা। আমি বলবো বড়লোকি বা গরিবি এরকম কোনো খানাদানার নাম হয় না। খাবারটা হচ্ছে সবার রেজেকের ব্যাপার। একজন ব্যক্তির রেজেকে যে খাবার নির্ধারিত থাকবে সে ওই খাবারটুকুই পাবে। কথা বলতে বলতে আমার আমগুলো টুকরো করা হয়ে গিয়েছে, এগুলো আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ফলগুলো কেটে আমি আলাদা বাটিতে রাখছি, কেননা এক এক ফলের এক এক নির্যাস, এবং যখন আমি পরবর্তীতে ফলগুলো মিক্স করব তখনই যেন একবারে একটা আরেকটার সাথে মিক্স হয়ে যায়। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইয়ের পানিটা আমি একটু ঝরিয়ে নিব, এই জন্য একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এইভাবে আধা ঘন্টা রেখে দিলে টক দইয়ের পানিগুলো সব ঝরে যাবে, আর তখন এটা আমি একটা পাত্রে নিয়ে নিব এবং চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। টক দইটা আমি খুব সুন্দরভাবে ফেটাবো যাতে একটা ক্রিমি ভাব আসে। অনেকেই হয়তো বলতে পারেন যে সব কিছু একসাথে মিক্স করে ফেললেই তো হয়ে গেল, আসলে কিন্তু তা নয়, সব কিছুরই একটা নিয়ম আছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আধা চামচ পরিমাণ বিট লবণ এবং আধা চামচ পরিমাণ কর্নফ্লেক্স। এর সাথে অ্যাড করে দেবো 1 চামচ চিনি। আপনারা চাইলে এখানে মধু ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে চিনি অ্যাভেলেবল ছিল তাই আমি চিনিটাই ব্যবহার করেছি। এখন সব কিছু খুব ভালোভাবে আবারও একটু মিক্স করে নিব। সব ফলগুলো মিষ্টি হলে আপেলটা খেতে কিন্তু একটু হালকা টকটক লাগে, এজন্যই আমি কিছুটা চিনি নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করে দিয়েও এই সালাদটা বানাতে পারেন। তো এখন সব কিছু মিক্স হয়ে গিয়েছে, এখন আমি একে একে কেটে রাখা ফলগুলো অ্যাড করে দিব। কলা ও আঙুর অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিব কেটে রাখা আমের টুকরোগুলো এবং তারপরে অ্যাড করে দিব আপেল। সবগুলো অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিব, আর তাহলেই কিন্তু আমার এই সালাদটা একদম তৈরি হয়ে যাবে। আপনারা গ্রিন অ্যাপেলের পরিবর্তে রেড অ্যাপেল ব্যবহার করতে পারেন, কেননা গ্রিন অ্যাপেলের টকভাবের কারণে অনেকেই এই অ্যাপেলটা খেতে খুব একটা পছন্দ করে না। আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না, চলে যাচ্ছি ফ্রুট সালাদটা পরিবেশন করার জন্য। আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে, আর নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।